আল্লাহর ওয়ালি হওয়ার সহজ উপায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কুরআন ও হাদিসের আলোকে আল্লাহর ওয়ালি হওয়ার সহজ যেই উপায় রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন, এই বিষয়টাকে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাপবিত্র আল কুরআনের ছোট্ট দুইটা শব্দ পাঠ করছি। রব্বুল আলামিন বলছেন, কুনু রব্বানিয়িন, তোমরা আল্লাহর ওয়ালি হও। এখন আল্লাহর ওয়ালি হওয়ার সহজ উপায় কি? আল্লাহর ওয়ালি হওয়ার সহজ উপায় হলো চারটা। কয়টা? চারটা কাজ করলে একজন বান্দা আল্লাহর ওয়ালি হইতে পারে, আল্লাহ তাআলার খাস বন্ধু হইতে পারে। প্রিয় ভাই, এটা বুঝতে হবে, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য পীর হওয়া শর্ত নয়, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য তাবলীগ শর্ত নয়, আল্লাহর ওয়ালি হওয়ার জন্য চরমনায় যাওয়া শর্ত নয়। আল্লাহর ওয়ালি হওয়ার জন্য কয়েকটা বেসিক কাজ আছে। এই কাজ যদি কোনো মানুষ করতে পারে তাহলে সে সহজে আল্লাহর ওয়ালি হয়ে যাইতে পারবে। সহজ কাজ কি কি? এক নাম্বার বিষয় হলো, আল্লাহর ওয়ালি হইতে হইলে ফরজ নামাজকে যথাসময় আদায় করতে হবে। ফরজ নামাজকে তার হুকুক সহকারে যথাসময় আদায় করতে হবে। দুই নাম্বার কাজ, হালাল এবং হারাম বেছে বেছে চলতে হবে, অর্থাৎ হারাম বর্জন করতে হইবে এবং হালালকে মজবুতভাবে আঁকড়ায় ধরতে হবে। তিন নাম্বার কাজ, নওয়াফেল যেই সমস্ত ইবাদতগুলো আছে ওই ইবাদতের প্রতি বিশেষ নজর রাখতে হবে। সুযোগ পাইলেই নফল পড়তে হবে, সুযোগ পাইলেই তাসবিহাত পাঠ করতে হইবে, সুযোগ পাইলেই মানুষের খেদমত করতে হবে, সুযোগ পাইলেই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরাইয়া দিতে হবে। এক কথায় এই সমস্ত নফল যেই কাজগুলো আছে এই কাজগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে। চার নাম্বার বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, বুজুর্গ মানুষদের সোহবাত এখতিয়ার করতে হবে। বুজুর্গদের সোহবাত এখতিয়ার করতে হবে। সহজ একটা উদাহরণ পেশ করলে আমাদের আলোচনাটা আপনারা আরো ভালোভাবে বুঝবেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবন বৃত্তান্ত বর্ণিত হয়েছে ইমাম শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহির প্রখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালা। এই কিতাবের 5 নম্বর খণ্ডের 362 পৃষ্ঠা থেকে নিয়ে 369 পৃষ্ঠা, এই কয়েক পৃষ্ঠার মধ্যে ওনার জীবনী আছে। তো ওনার ব্যাপারে প্রচলিত এক ঘটনা আছে। এই ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি উনি একবার বাগদাদ থেকে বসরায় সফর করছেন। তো উনি বসরায় সফর করার পরে জোহরের সালাত আদায় করার জন্য একটা মসজিদে প্রবেশ করছে। মসজিদে প্রবেশ করার পরে দেখতেছে যে এলাকার সমস্ত মানুষরা মসজিদে একত্রিত হয়েছে, সমবেত হয়েছে। তো জোহরের সালাত আদায় করার জন্য সালাতুল ইস্তিসকা পড়বে, তথা বৃষ্টি বর্ষণ না হইলে যেই নামাজ আদায় করা হয় ওই নামাজ পড়বে। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই নামাজ আদায় করার জন্য তাদের সাথে সমবেত হইলেন। মানুষজন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত নামাজ পড়লো, আসর থেকে নিয়ে আবার মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে আবার এশা পর্যন্ত সালাতুল ইস্তিসকা আদায় করলো, নামাজ আদায় করলো, দোয়া করলো, বৃষ্টি বর্ষণ হয় না। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মসজিদের এক কর্নারে বসে আছেন। ঘটনাক্রমে উনি দেখতেছেন যে জীর্ণ শীর্ণ দেহ বিশিষ্ট এক কৃষ্ণাঙ্গ কীর্তদাস হঠাৎ করে মসজিদে প্রবেশ করলো। হঠাৎ করে মসজিদে প্রবেশ করার পরে খুব সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার দরবারে হাত উঠাইছে।
হাত উঠাইয়া রব্বুল আলামিনের দরবারে বলতেছে, হে আল্লাহ, মানুষজন জোহর থেকে নিয়ে এসা পর্যন্ত তোমার দরবারে হাজিরা দিল, তোমার দরবারে দোয়া করলো, বৃষ্টি চাইলো, তুমি যদি এখন বৃষ্টি না দাও, এই মানুষদের ব্যাপারে অন্য মানুষদের খারাপ ধারণা হয়ে যাইবে যে তাদের দোয়া মনে হয় কবুল হয় নাই, তো তুমি বৃষ্টি দিয়া দাও। আর তুমি বৃষ্টি দিবাই না কেন মাওলা? তুমি তো মানুষদেরকে সমবেত করতে চাইছো, এতদিন বৃষ্টি দেওয়া নাই, এটা চাইছো যে মানুষজন যেন একসাথে সমবেত হইয়া তোমার কাছে সালাতুল ইস্তিসকা আদায় কইরা দোয়া করে, তো মানুষজন তো সেটা করছে, তুমি এখন বৃষ্টি বর্ষণ করো। তো দোয়া করতে দেরি, আকাশ মেঘাচ্ছন্ন হইতে দেরি নাই, মোনাজাত শেষ করার আগে মুষাল ধরে বৃষ্টি, যতক্ষণ লাগে মুষাল ধরে বৃষ্টি হয়েছে। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ভাবতেছে, এলাকার আলেম খতিব, বড় বড় মুফতি মুহাদ্দিস এবং প্রখ্যাত অলিগণ দোয়া করলো, দোয়া করার পরেও বৃষ্টি হইল না। এই লোক দোয়া করছে, সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে। এই কালো কীর্তদাস লোকটা কে আমার দেখতে হবে। তো মালিক ইবনে দিনার তারে কিছু বলে না। ওই কীর্তদাস মসজিদ থেকে বের হয়ে গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার সাথে তার পিছনে পিছনে মসজিদ থেকে বের হয়েছে। যাইতেছে, যাইতে যাইতে দেখে যে এই লোকটা এক ব্যক্তির দাস। যেই ব্যক্তির দাস, সে আবার দাসের ব্যবসা করে, গোলাম কেনে গোলাম বেচে। আগে এই প্রথা ছিল, দাস প্রথা ছিল। আপনারা যারা পড়াশোনা করছেন তারা জানবেন, দাস প্রথা আগে ছিল। তো দাস কেনে দাস বেচে। এখন মালিক ইবনে দিনার বলে যে, ভাই সওদাগর সাহেব, আমি তোমার এই দাসটাকে কিনতে চাই, কত দিরহামে বেচবা? এখন ওই সওদাগর বলতেছে, দাঁড়ে মেয়া, তুমি পাগল হইছো? এরে কিনবা কি করতে? না আছে গায়ে, না আছে পায়, কাম কাজেও তেমন অভিজ্ঞতা না, অভিজ্ঞ না, এরে কেনার দরকার নাই। আমার কাছে আরো ভালো ভালো মডেলের দাস আছে, সেগুলোর থেকে একটা নেও। কয় না, এরেই আমি কিনবো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওনারে কিনতে চাইছেন ওনার যোগ্যতা দেখা, বলেন না, যোগ্যতা দেখা কিনতে চান নাই, বরং ওনার তাআল্লুক দেখা কিনতে চাইছেন। ওনার তাআল্লুক হইছে মা আল্লাহ, ওনার সম্পর্ক হইছে সরাসরি আল্লাহর সাথে। কার সাথে? সরাসরি আল্লাহর সাথে ওনার সম্পর্ক হওয়ার কারণে ওই যুগের বিখ্যাত বুজুর্গ ব্যক্তি, ওই যুগের বিখ্যাত, যার মধ্যে জুহুদ ও তাকওয়া ভরা, সেই ব্যক্তি একজন দাস কিনতে চাইছে। এক পর্যায়ে তারে কিনছে, কেনার পরে তারে আজাদ কইরা দিছে যে তোমার মতো এত বড় বুজুর্গ মানুষ, সে কখনো কি হইতে পারো না, আর একজনের দাস হইতে পারো না। তারে কিন্না আজাদ কইরা দিছে। তো ওই ব্যক্তির ব্যাপারে ঘটনা প্রসিদ্ধ আছে। উনি দোয়া করছে, হে আল্লাহ, আমার এই বিষয়টা তুমি মানুষের মাঝে প্রকাশ কইরা দিও না। এরপর কিছুদিন পরে আল্লাহ তাআলা তারে তার দরবারে ডাইকা নিছে, অর্থাৎ ইন্তেকাল হয়ে গেছে। এই ছিল একটা কীর্তদাসের অবস্থা। তো আমি বুঝাইতে চাইছি, আল্লাহর ওলি হইতে হইলে অনেক উচালাম্বা হইতে হইবে এমন কোনো শর্ত নাই, নামি দামি বংশের হইতে হইবে এমন কোনো শর্ত নাই, অনেক বেশি টাকা পয়সা থাকতে হবে এমনও কোনো শর্ত নাই। বরং আল্লাহর ওলি চার কাজ করলে মানুষ হইতে পারে। এক নাম্বার, ফরজ ইবাদতের ব্যাপারে খুব গুরুত্ব আরোপ করা, ফরজ ইবাদত গুলোকে গুরুত্ব সহকারে, ফরজ ইবাদতের হক সহকারে ফরজ ইবাদত গুলোকে আদায় করা। হালাল হারাম বাইছা বাইছা চলা, মানে হইল হারামকে বর্জন করা, হালালকে মজবুত ভাবে আঁকড়ায় ধরা। নওয়াফিল যেই বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর প্রতি বিশেষ নজর রাখা, আর বুজুর্গ মানুষদের সোহবাত এখতিয়ার করা। দেখেন, এই মালিক ইবনে দিনারের ব্যাপারে প্রসিদ্ধ আরো এক ঘটনা আছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এক সময় মদ পান করতেন, প্রচুর পরিমাণ মদ পান করতেন। তো উনি এক দাসীকে বিবাহ করছে। বিবাহ করার পরে ওই দাসীর থেকে ওনার এক ফুটফুটে এক কন্যা সন্তান হয়েছে। ওই কন্যা সন্তানরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বেশ পছন্দ করতেন, অনেক বেশি মুহাব্বত করতেন, ভালোবাসতেন। তো ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন এই মদ পান করার ইচ্ছা করতো, বাসায় বসা ওই ছোট বাচ্চা মদের পেয়ালা উল্টাইয়া রেখে দিত,
যখনই মদ পান করতে চাইতো তখনই বাচ্চাটা মদের পেয়ালা উল্টায় রেখে দিত। ঘটনাক্রমে যখন ওই বাচ্চার 2 বছর বয়স, হঠাৎ করে বাচ্চাটা ইন্তেকাল করছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই উনি স্বপ্নে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, ময়দানে মাহশারের ভয়ানক অবস্থা। আর ময়দানে মাহশারের মধ্যে ওনার নেশা করার কারণে, মদ পান করার কারণে উনি আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে গেছেন। তো ওনার বাচ্চা, এই ছোট বাচ্চা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে যেন আল্লাহ তাআলা ওনারে মাফ কইরা দেয়। বাচ্চার কথা আল্লাহ শুনছে, ওনার নাজাতের ব্যবস্থা হয়ে গেছে। এই স্বপ্ন ভাঙার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই এমন ভাবে ইবাদতকে আঁকড়াইয়া ধরছে, এরপর থেকে ওনার থেকে নওয়াফেল গুলো ছুটতো না। সকাল সন্ধ্যা জিকিরে ব্যতিব্যস্ত থাকতো, ফরজের মধ্যে হর হামেশা ব্যতিব্যস্ত থাকতো, এবং ভালো যত কাজ আছে খুঁজা খুঁজা করত। জুহুদ এবং তাকওয়ার এত উঁচু পর্যায়ে তিনি পৌঁছে গেছেন যে পরবর্তীতে তিনি জগৎ বিখ্যাত একজন ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য পীর হওয়া দরকার আছে? বলেন না, পীর হওয়া লাগবে না? আমি বংশের, অনেক বেশি টাকা পয়সা না, স্বাভাবিক কয়েকটা বিষয়ের প্রতি বিশেষ নজর রাখলেই মানুষ আল্লাহর ওলি হইতে পারে। একজন রিস্কাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে, বাদামওয়ালাও আল্লাহর ওলি হইতে পারে, মুচিও আল্লাহর ওলি হইতে পারে, কামার, তাঁতি, ছেলে, কুমার, যে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে, আল্লাহর বন্ধু হইতে পারে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য অনেক বেশি টাকা পয়সা দরকার নাই ভাই। আজকে তো আমরা সকলে ছুটছি দুনিয়ার পিছনে, দুনিয়া দুনিয়া দুনিয়া, সবাই ছুটছি, দুনিয়া আমাকে কামাই করতে হবে। আমার তাতে ঘুম পরিপূর্ণ হোক অথবা না হোক, ইবাদত পরিপূর্ণ হোক অথবা না হোক, আমার সাংসারিক জীবন সুখ সমৃদ্ধিতে থাকুক অথবা না থাকুক, আমার টাকা কামাইতে হইবে তো হইবেই। এই চিন্তা ভাবনা আমাদের, চাই হালাল ভাবে হোক অথবা হারাম ভাবে হোক, আমার কি লাগবে? টাকা লাগবে। এই একটা চিন্তাধারা আমাদের সবার মধ্যে। আরে ভাই, আপনার কি এই খবর আছে যে দুনিয়া এখন ফেক কারেন্সি দুনিয়ার মধ্যে ছড়ায় গেছে? ফেক কারেন্সি কেমন? যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মধ্যে আছে 50,000 কোটি টাকা, কিন্তু এটাকে আমাদের সামনে দেখানো হইতেছে যে আমাদের রিজার্ভ আছে 5,00,000 কোটি টাকা, ফেক কারেন্সিতে ভরা। আরো সহজে বুঝাই, টাকা পয়সা এখন ডিজিটে এসে গেছে, ডিজিটে। যেমন ধরেন বিকাশ, বিকাশের মধ্যে আপনার টাকা থাকে, পয়সা থাকে নাকি সংখ্যা থাকে? জোরে কোন না, কি থাকে? সংখ্যা থাকে। এক সময় সমস্ত টাকা সংখ্যায় ডিজিটে কনভার্ট হয়ে যাবে, মানুষের কাছে আর টাকা পয়সা থাকবে না। সেই সময় দাজ্জাল তার ফিতনা নিয়ে এই পৃথিবীর বুকে আবির্ভাব হইবে, সমস্ত সংখ্যাগুলো তার আয়াত্তে নিয়ে যাইবে, মানুষের কাছে আর কিছু করার থাকবে না। সহজভাবে বুঝাই, বিকাশ যে একটা কোম্পানি, বিকাশে যাদের যাদের টাকা রাখা আছে, সমস্ত টাকারে যদি বিকাশ মাইরা দেয়, পাবলিকের কিছু করার আছে? জোরে কর না, করার আছে? সমস্ত পাবলিকের অ্যাকাউন্ট যদি শূন্য দেখায়, তাহলে আমাদের কিছু করার আছে? ব্যাংকে যে আমরা টাকা দেখাই, টাকা রাখি, আমাদের অ্যাকাউন্টে মোবাইলের মধ্যে যদি শূন্য দেখায়, আমাদের সমস্ত অর্থ যদি ওরা নিয়ে যায়, আমাদের কিছু করার আছে? বড় জোর পারবেন ব্যাংকের গ্লাস ভাঙতে, এছাড়া তো আর কিছু করার নাই। বিকাশ অফিসের গ্লাস ভাঙে লাইবেন, অফিসে আগুন ধরাই দিবেন, এর বাইরে কিছু করার আছে? করার না, করার নাই। তার কারণ ভাই বুঝতে হবে, ব্যাংকে টাকা রাখাটা মূলত, টাকাটা কোনো মৌলিক সম্পদ না। আমরা তো সবাই টাকার পিছনে ছুটতেছি, টাকা কোনো কি না, মৌলিক সম্পদ না। ইসলামী অর্থনীতিতে মৌলিক সম্পদ হইল 3-4টা জিনিস। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার জমি, 3 নাম্বার গবাদি পশু। স্বর্ণরূপা, জমি, আর কি? গবাদি পশু। পৃথিবীতে সমস্ত জিনিসের দাম কমবে, মূল্য কমে যাইবে,
কিন্তু স্বর্ণের দাম কশ্চিন কালেও কি হবে না, কমবে না। জমির দাম কমবে না, গবাদি পশুর দাম কমবে না। এজন্য আমরা তো সবাই ব্যাংকের পিছনে দৌড়াই। এক সময় ব্যাংক এই পৃথিবীর সবার টাকা মাইরা দেবে। এই ওয়াজ করলে কেসও হইতে পারে, ব্যাংক আলারা কেস করতে পারে আমার নামে। কিন্তু এক সময় দাজ্জাল যখন এই পৃথিবীতে আবির্ভাব হইবে, আবির্ভাব হওয়ার পরে সমস্ত ব্যাংকের পরিচালনার দায়িত্ব দাজ্জাল তার লোকেদের মাধ্যমে নিয়ে নেবে। তার লোকেদের মাধ্যমে নেওয়ার পরে সেই সময় দাজ্জাল সবার টাকা মাইরা দিয়া পৃথিবীতে আর কোনো টাকা থাকবে না। কি থাকবে না? টাকা থাকবে না। সমস্ত মানুষ দরিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে। তখন কারোর কাছে খাদ্য থাকবে না, শস্য থাকবে না। খাদ্য শস্য না থাকার কারণে মানুষরা দাজ্জালের ফিতনায় পড়বে। দাজ্জাল বলবে, বড় আমি সব থেকে বড় খোদা, আমার কাছে আমার ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম, এটা যদি স্বীকার করে নাও তাইলে আমি তোমাদেরকে খানা দিব, রুজি দিব। মানুষজন এটা স্বীকার করবে। প্রশ্ন জাগতে পারে, মানুষ কেমনে স্বীকার করবে দাজ্জালরে? যদিও জানবে দাজ্জাল আমাদের সব থেকে বড় শত্রু, এটা জানার পরেও কেন মানুষ দাজ্জালকে মানবে? একটা প্রশ্ন না? দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা থাকবে, মানুষ এটা দেখবে। দাজ্জালের এক চোখ অন্ধ থাকবে, এটা দেখবে। তারপরও মানুষ দাজ্জালকে কেন মানবে? সহজ উদাহরণ, আমাদের দেশের সিগারেটের প্যাকেটগুলো দেখছেন? ওইখানে কি লেখা থাকে? ধূমপান মৃত্যু ঘটায় লেখা থাকে। এইটা দেখার পরেও কি মানুষ সিগারেট খায়? খায় না? এক নাম্বার উদাহরণ। দুই নাম্বার, এই যে ফুটবল বিশ্বকাপ যাইতেছে, আর্জেন্টিনা ব্রাজিল, এই দুইটা রাষ্ট্রের সাপোর্টার আমাদের দেশে বেশি। জার্মানিরও আছে, ফ্রান্সেরও আছে কিছু সাপোর্টার। আচ্ছা, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, ফ্রান্স, এই সমস্ত রাষ্ট্রগুলো যখন ফিলিস্তিনের গাজায় ইসরায়েল আক্রমণ চালাইলো, কোনো একটা রাষ্ট্র ন্যূনতম প্রতিবাদও জানাইল না। তারা সকলে বরঞ্চ ইহুদিদের সাপোর্ট করছে। অথচ আমাদের মুসলিম ছেলেমেয়েরা এই ইহুদিদের সাপোর্ট করার জন্য পাগল, ভোর রাত্রের 4টায় উঠে খেলা দেখে। যেই ছেলেরে তার বাবা 10টায় বা 8টায় কাজে নিতে পারে না, ওই ছেলে 4টা বাজে খেলা দেখার জন্য কি করে? উঠে যায়। ঠিক কিনা বে ঠিক বলেন? যেই ছেলে তার বাবা মা বোন বাড়ি পাঠাইবে অথবা কোনো বাড়িতে পাঠাইবে, ওজনযুক্ত কোনো একটা জিনিস, কাঁঠাল বা এই জাতীয় কিছু দিয়া সে তারে পাঠাইতে পারে না ঘুম থেকে উড়াইয়া। কিন্তু এই ছেলেটাই রাত্র 3টার সময় উঠে খেলা দেখার জন্য কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তাহলে এই মানুষগুলো দাজ্জালের ফিতনায় যে পড়বে না, আপনি মানে কিভাবে বুঝলেন? বাংলাদেশের পতাকার খবর নাই, ভিনদেশি পতাকা। আফসোসের বিষয় হলেও সত্য, আমার দেশের নাগরিক তার নিজের জমি বিক্রি কইরা তারপর কি করলো? জার্মানের পতাকা বানাইলো, কয়েক কিলোমিটার ব্যাপী, নিজের জমি বিক্রি কইরা। এরে আপনি কি বলবেন বলেন? এরে কি বলবেন? পাগল বলবেন, উম্মাদ বলবেন, না কি বলবেন? কোনো ভাষাই নাই এর কিছু বলার। আমার দেশের মানুষ, এই দেশের মধ্যে নিজের দেশের পতাকার কোনো কি নাই, খবর নাই। 16ই ডিসেম্বর পতাকা দোকানদাররা, ব্যবসায়ীরা উত্তোলন করে না, কারণ 50 টাকা 100 টাকা খরচ হইবে, এই টাকা দিয়ে কি করে না, পতাকা কেনে না। ঠিক মতন ম্যাক্সিমাম বাজারে দেখবেন দোকানদাররা পতাকা লাগায় না। কিন্তু এখন ফেস্টুন, ব্যানার, পতাকা আর বাড়ির কালার, পুরা ঢাকা সহ মুফাসসাল সহ গ্রামে গঞ্জে দেখেন ঘুরে ঘুরে ভইরে গেছে। নুন আনতে পান্তা ফুরায়, বিশাল এক ব্যানার টাঙাইয়া দিয়ে দেয়, আমরা ব্রাজিলের কি সমর্থক। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের দেশে নাকি যাতে করে আর্জেন্টিনা জিতে আর একটা বিশ্বকাপ, এই জন্য হুজুরদেরকে দিয়ে নাকি কি মোনাজাত করায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই মেয়া, মদ পানের আগে বিসমিল্লাহ বললে কোনো বিসমিল্লাহর বরকত হইবে? কন না। মদ খাওয়ার আগে যদি বিসমিল্লাহ কইলাম কোনো লাভ আছে? আর মদ খাইয়া এবার যদি আমল করেন যে আলহামদুলিল্লাহ, লাভ আছে? তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিলের লগে যদি আপনি মোনাজাত করান,
এটা তো হচ্ছে ইমানের জন্যই খতরা। ইমান থাকবে কি থাকবে না এইটাই প্রশ্নের জায়গা হয়ে দাঁড়াইছে। এজন্য পৃথিবীর মানুষজন, বিশেষভাবে মুসলমানরা, এক জামানার ব্যাপারে আল্লাহর রাসূল বলছে যে সেই জামানায় সকালবেলায় মানুষ বাসা থেকে ঈমান নিয়ে বের হইবে, সন্ধ্যায় কাফের অবস্থায় ঘরে ফিরবে, অথবা সন্ধ্যায় মুমিন অবস্থায় ঘরে ফিরবে, সকালে কাফের হয়ে ঘর থেকে বাইর হইবে। একটা যুগ আসবে, আমার মনে হয় এই যুগটা এখনই চলে আসছে। এই যুগটা এখনই চলে আসছে। বহুত মানুষ এমন পাওয়া যায় এই সমাজের মধ্যে, যদিও জানে যে সুদ হারাম, সুদ খাওয়া মানে হইল আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দেওয়া, তারপরও কি সুদ তারা ছাড়তে পারছে? ছাড়তে পারে নাই। তার কারণ কি? জান্নাতের মোহাব্বাত নাই, আল্লাহর ভালোবাসা নাই, মোহাব্বাত নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা নাই, মোহাব্বাত নাই। তার মোহাব্বাত কিসের প্রতি? ফুলুস। ফুলুস, টাকা লাগবে, যাই হোক, কি লাগবে? টাকা লাগবে। এক ভাই গল্প শোনাইলো, সত্য মিথ্যা আল্লাহ জানে। এখন নাকি সুদ হয়েছে প্রতিদিন সিস্টেম, যেমন আপনার থেকে 20,000 টাকা নেবে, প্রতিদিন সন্ধ্যায় 200 করে দিবে। এই সিস্টেমেও নাকি সুদ হয়ে চলে গেছে। কোন পর্যায়ে সমাজ আইসা পড়ছে আপনি চিন্তা করতেছেন? অথচ সুদ খাওয়া মানে কি করা? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে পারবে পৃথিবীতে এমন কেউ আছে? জোরে কন না। তাইলে সুদখোরের মাথায় এই বিষয়টা কেন ঢুকে না যে আমি সুদ খাইতেছি, না জানি আমি এটা পায়খানা খাইতেছি? এটা কেন ঢুকে না? তারে আর কোন ভাষায় বললে সে বুঝবে? কোন শব্দ চয়নে বললে সে বুঝবে? আমারে বলেন। নেশাখোররে আর কিভাবে কইলে বুঝবে যেটা একটা হারাম জিনিস? এটার কারণে পারিবারিক মিলবন্ধন ঠিক থাকে না, সামাজিক বন্ধন ঠিক থাকে না, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি সব নষ্ট হয়ে যায়। মানুষ দিন দিন আল্লাহ রাসূলের থেকে দূরে চলে যায়, আল্লাহরেও ভুলে যায়, রাসূলরেও ভুলে যায়। এটা আর কোন ভাষায় কইলে বুঝবে? আমারে বলেন আপনি, কোন ভাষায় বললে বুঝবে? কি বয়ান করব বলেন আপনাদের সম্মুখে? একটা বিষয়ের প্রতি যদি আমল দেখতাম তাইলে উৎসাহ হইতো, জাগতো যে আলোচনা করি, মানুষের উন্নত হইতেছে। এখন তো মানুষের কোনো উন্নত হইতেছে না, কোনো বয়ান, কোনো ওয়াজ মানুষের কাজে দিতেছে না। একদম দাজ্জালি ফিতনার মধ্যে মানুষ পড়ে গেছে, পুরো পৃথিবী দাজ্জালি সিস্টেমের মধ্যে আটকায় গেছে। এই সিস্টেম থেকে মানুষ আর বাইরে যেতে পারবে না। এই পর্যায়ে এসে আমাদের জন্য 4 কাজের বিকল্প কোনো কাজ নাই। বিকল্প কিছু করলেই জাহান্নাম ছাড়া বিকল্প নাই। 1 নাম্বার, ফরজ ইবাদতের প্রতি সবসময় বেশি মনোযোগী থাকা, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজ তার হক সহকারে যথাসময়ে আদায় করা, নফলের প্রতি গুরুত্ব দেওয়া, হালাল হারাম বাইসা বাইসা জিন্দিগি পরিচালনা করা। আর একটা হইলো বুজুর্গ মানুষদের সোহবাত এখতিয়ার করা। আল্লাহ তো নিজে বলে দিচ্ছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো মানুষদের বন্ধু হও, ভালো মানুষদের সাথে চলো। আজকে দেখেন না, আমরা ভালো মানুষদের সাথে চলতে পারি না। কয়জনে আমরা ভালো মানুষের সাথে মিশি? ভালো মানুষদের সাথে আমাদের সম্পর্ক নাই। এইভাবেই যদি আমাদের জীবন চলতে থাকে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, হইতে পারে আমাদের মৃত্যুর সময় কালিমাও নসিব হইবে না। আচ্ছা আমাকে বুঝান তো, আমাদের দেশের ছেলেরা যারা খুব জোরে জোরে বাইক চালায় নেশাগ্রস্ত অবস্থায়, নেশা টেশা খাইয়া খুব জোরে বাইক চালাইয়া, ও যখন অ্যাক্সিডেন্টটা হয়, হঠাৎ করে ট্রাকের সাথে বাইজা, গাছের সাথে বাইজা, দেয়ালের সাথে বাইজা, যখন বাইকটা পইরা যায়, জানটা যে সময় চলে যায়, ও সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। সেই সময় মনে হয় কি আপনার কালিমা পড়তে পারে? এই মেয়ে, নেশা অবস্থায় মানুষের কালিমা আসে জবান দিয়া? নেশাখোর তো নেশা অবস্থায় বউরে কয় মা, মারে কয় বউ। এজন্য প্রিয় ভাই, পায়ে হাত দিয়া বলতেছি, নিজের জীবনকে সুন্দর বানান। নিজের জীবনকে সুন্দর বানানোর বিকল্প কোনো জিনিস নাই।
আইলসামি হইল শয়তানের কারখানা। আইলসামি কোনো কাজ না কইরা যে শুধু শুধু বইসা থাকে, সে বেশি দাজ্জালের ফিতনায় পড়বে, শয়তানের ফিতনায় পড়বে, জুয়ার ফিতনায় পড়বে, নেশার ফিতনায় পড়বে। আর যারা কাজ করবে বেশি বেশি, মানুষজনের সাথে মিশবে, মসজিদে আসবে, মাদ্রাসায় যাইবে, ওয়াজে যাইবে, মানুষজনের সাথে মিশবে, বাজার ঘরে যাইবে, কাজে যাইবে, এই সমস্ত মানুষ দাজ্জালি ফিতনা, নেশার ফিতনা, জুয়ার ফিতনায় পড়ার সম্ভাবনা কম। আমার কথা বুঝতেছেন? বিবেক দিয়ে চিন্তা করেন। আপনারা আমার কথায় যদি কেউ ঠিক না বলেন একজনও, তাইলেও আমার কথা পুরোপুরি ঠিক। আর যদি সবাই বলেন ঠিক, তাইলেও পুরোপুরি ঠিক। আপনি দেখেন আমাদের সমাজ আজকে কোন পর্যায়ে গেছে, কোন পর্যায়ে চলে গেছে দেখেন না। আগে তো সমাজের মধ্যে মান্যবর কিছু মানুষ থাকতো, যাদেরকে দেখলে আমাদের দেশের মানুষরা বিড়ি সিগারেট লুকায় ফেলতো, গালি দিত না, রাস্তায় সাইড দিত। এখন এই সমাজের মধ্যে 10 জন মানুষ খুঁজে বাইর করে দেখান তো যে এদেরকে মানুষরা মানে। 10 জন মানুষ আমাকে দেখান। এই মেয়া, বিয়ে করা, বাচ্চা জন্ম দেওয়া, পাঙ্গাস মাছ কিনা আর তেলাপিয়া মাছ কিনা, আর সকাল সন্ধ্যা কাম কাজ করা, কয়দিন পর পর স্ত্রীর সাথে ঝগড়া করা, মাঝে মাঝে বেড়াইতে যাওয়া, আর 3 বেলা খাওয়া, এটাই একটা জিন্দেগি? এটাই একটা জীবন? কথা কন না, এটাই একটা জীবন? আরে ভাই, সবসময় মনে রাখবেন, আপনি আর আমি এই পৃথিবীতে সুখে থাকলেও মারা যাব, দুঃখে থাকলেও মারা যাব। 3 বেলা প্রতিদিন খাইতে পারলেও মারা যাব, না খেয়ে থাকলেও মারা যাব। মৃত্যু আসবে, এটাই নিশ্চিত। খারাপ কাজ করা লাগবে, হারাম কাজ করা লাগবে, সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে। কেন? আল্লাহ তাআলা তিমি মাছরে খাওয়ায় না? খাওয়ায় তিমি মাছরে। 1000টা মানুষের থেকে বেশি একটা তিমি খায় প্রতিদিন। সমুদ্রের মধ্যে আল্লাহ ওরে খাওয়াইতেছে না? রক বাট প্রতিদিন 14টা হাতি লাগে, আল্লাহ ওরে খাওয়াইতেছে না? আমি তো অনেক দিন আগে এক ঘটনা বলছিলাম। এক ব্যক্তি, সে রাস্তায় ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে মরা খেজুর গাছের মধ্যে একটা পাখি কিছুক্ষণ পর পর যায় আবার আসে, যায় আবার আসে, আর ঠোঁটের মধ্যে কিছু একটা নিয়ে আসে। তো ওই লোকটার মনে কৌতূহল জাগছে যে আমি দেখব ওই মরা খেজুর গাছের মধ্যে কি, আর পাখিটা বারবার কেন যায় ওইখানে। তো গাছে উঠছে, বায়ে বায়ে উঠার পরে দেখতেছে যে একটা অন্ধ সাপ ওই মরা গাছটার মাথার মধ্যে অবস্থান করতেছে। আর ওই অন্ধ সাপটার ওই পাখিটায় নিয়ে নিয়ে কি করে? খাবার খাওয়ায়। রিজিকের একমাত্র মালিক কে কন না? তো হারাম শুয়ার না খাইলে আল্লাহ খাওয়াইবে না? জোরে কন না, আল্লাহ খাওয়াইবে? এই পৃথিবীতে শুনছেন আজ পর্যন্ত কেউ না খাইয়া মরে গেছে? না খাইয়া মরছে একটা রেকর্ড কেউ দেখাইতে পারবে না। গিনিস বুকের মধ্যেও নাই যে কেউ না খাইয়া মরছে। বরঞ্চ খাইয়া গলায় আটকাইয়া মরছে এমন ঘটনা হর হামেশা অ্যাভেলেবেলই দেখা যায়। ঠিক কিনা বলেন না? না খাইয়া সর্বনিম্ন একটা মানুষ প্রায় 25 দিন বাইচা থাকতে পারে ভাত টাত না খাইয়া। কতদিন? 25 দিনের মতো বাঁচতে পারে। না খায় থাকলে মেয়া মানুষ মরে না। এজন্য আত্মা নামকও তো একটা জিনিস আছে এই জায়গায়। আত্মা নামক একটা জিনিস আছে না? পুরো বডির জন্য কিছু হইলেই, নাক দিয়ে সর্দি হয়েছে, প্যারাসিটামল, নাপা, এক্সট্রা এক্সটেন্ট নিয়ে আসি, যাই ফার্মেসিতে বলি মুখস্থ হয়ে গেছে। গ্যাস্ট্রিক হয়েছে, লোসেকটিকিল, কত কিছু যা নিয়ে আসি। মাথা ব্যথা করে, নিয়ে আসি। ব্যথা পাইছি, নিয়ে আসি। মুখস্থ। স্বাভাবিক বেসিক যেই ওষুধ লাগবে আমাদের সবার মুখস্থ। ঠিক কিনা বলেন না? ফার্মেসি আলার যায় কয় 10 টাকা দিয়ে অমুক ওষুধটা দেন, বাস আইয়াই দোকানের ধারে পানি লইয়া একটা খারাইয়া মাইরা দেয়, তাই না? আচ্ছা, আপনি তো আপনার শারীরিক অসুস্থতার জন্য ওষুধ সেবন করলেন। আমাদের তো একটা আত্মা আছে, এই আত্মাটাও অসুস্থ হয়, এই আত্মারও চিকিৎসা আছে। 40 বছর, 50 বছর, 60 বছর এক একজনের হয়ে গেছে, কোশ্চিন কালেও কে এই আত্মার চিকিৎসা কইরা দেখছেন?
কত বছর বয়স হয়ে গেছে, একদিন ওকে 3টার সময় উঠা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া মোনাজাত দিয়া আল্লাহর কাছে রোনা জারি করে চাইছেন যে আল্লাহ আমি এই অভাবে আছি, এই দুঃখে আছি, মাওলা তুমি তো আমারে বানাইছো, আল্লাহ তুমি আমারে যেহেতু বানাইছো আল্লাহ, আমি গরিব থাকতে চাই না, বড়লোক হইতে চাই, হালাল ভাবে হইতে চাই, উপার্জন কইরা হইতে চাই, তুমি আমারে দাও আল্লাহ, তোমার খাজানায় তো মালের অভাব নাই। কোশ্চিন কালেও এই পর্যন্ত বলছেন? একদিনও বলা হইল না। একদিনও নিজের আত্মার চিকিৎসার জন্য ভালো একজন মানুষের কাছে যাইয়া বলা হইল না যে আমার এই রোগ আছে, আমি এই খারাপ কাজ করি, এখন আমি ভালো পথে ফিরতে চাই, কেমনে ফিরবো, আপনি আমার একটু আত্মার চিকিৎসাটা করেন। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এইভাবে আল্লাহ তাআলা 11টা শপথ করার পর আল্লাহ নিজে কসম কাটছে। কসম কেন কাটা হয়? কোন জিনিসের গুরুত্ব আরোপ করার জন্য, তাই না? এই কথা কন না, কসম কেন কাটে মানুষ? কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য না, যে আল্লাহর কসম আমি এইটা কি করি নাই ভাই তুমি বিশ্বাস করো, এই তো। তো আল্লাহ নিজে 11টা কসম কাটার পরে বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা, এই মানব জাতি শুনে রাখো, তোমাদের মধ্যে সফল কাম হইতে পারবা ওই ব্যক্তি যে আত্মার চিকিৎসা করবা, কলবের চিকিৎসা যে করবা, সে কি পারবা? সফল কাম হইতে পারবা। আমরা সবাই সফল হইতে চাই। এখানে কি এমন কেউ আছেন যে জীবনে সফল হইতে চান না? সবাই কি চাই? সফল হইতে চাই। কিন্তু সফলতার মানদণ্ড কি, এটাই আমরা শিখলাম না। সফলতার মানদণ্ড যদি মনে করেন শুধু টাকা, তাহলে ভুইলা যান আগামী 5 বছরের মধ্যে সমস্ত টাকা, 5 থেকে 10, বড়জোর 20 বছর, সমস্ত টাকা ডিজিটে কনভার্ট হয়ে যাবে। টাকা থাকবে না, হাতে নিয়ে আর 1000 টাকার নোট গোনা লাগবে না। ব্যাংকিং সিস্টেমের মধ্যে আয়া পড়বে কিউআর কোড, ফোন নিয়ে যাইবেন, ম্যাগি নুডলস, তারপর হচ্ছে বাচ্চার জন্য ফ্রুটও, আর যা কিনবেন 5 কেজি আলু, দোকানে হচ্ছে কিউআর কোডের দেওয়া থাকবে, ওইখানে মারবেন, চলে আসবেন বাসায়। ম্যাক্সিমাম জায়গায়, প্রায় জায়গায় হয়ে যাবে এগুলা। যখন এই পুরা ডিজিট আইসা পড়বে, টাকা পয়সা হাত বাই হাত আর লেনদেন না থাকবে, তখন এই দাজ্জাল গ্রাস করবে এই পৃথিবীতে, তার ফিতনা গ্রাস করবে, সমস্ত টাকা মাইরে দেবে একসাথে। পৃথিবীর মধ্যে আর কারোর মোবাইলে আর ডিজিট থাকবে না, সংখ্যা থাকবে না, শূন্য শূন্য দেখাইবে। তখন আর্থিকভাবে আমরা সবাই দেউলিয়া হয়ে পড়ব। বাইচা যাইবে ওই সমস্ত মানুষ যারা স্বর্ণ রূপা কিনে রাখবে, কষ্ট করে জমি কিনে রাখবে, গবাদি পশু লালন পালন করবে, আর কৃষি খাতে যারা জড়াইবে। কারণ ইসলামী অর্থনীতির পরিভাষা সম্পদ 4টা। কয়টা? জোরে কর না, কয়টা? 4টা। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার জমি, 3 নাম্বার হইল গবাদি পশু, আর 4 নাম্বার কৃষি। এই 4-এর বাইরে টাকার আর কোনো মূল্য থাকবে না। আপনি এখনই ইউরোপে যান না, ইউরোপে এখন আর কেউ হচ্ছে বিল পে করার ক্ষেত্রে টাকা দেয় না। মিনি শপিং মার্কেটগুলোতে শপিং করে, একটা গাড়ির মতো থাকে ঠেলা, ওইটার মধ্যে নিতে থাকে, আইসা কিউআর কোড দেখা যে কয় টাকা হয়েছে মাইরা দেয়, বাস। ম্যাক্সিমাম দোকান এমন হয়ে গেছে কোনো লোকও থাকে না এখন আর। ঢাকাতেও হয়ে যাইতেছে। স্বপ্ন তো আমাদের মূলদিতেও চলে আসছে, হিজলে আসছে কিনা জানি না। স্বপ্ন একটা শপিং মার্কেট, ওইখানে আপনি সব কিছু পাইবেন, এভরিথিং। তো কোন চিন্তায় আছেন আপনি আর আমি? মনে করতেছি যে আমরা 3 বেলা খাইতেছি, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, ব্রয়লার মুরগি, আর সকালে উঠে কাজে যাই, সন্ধ্যায় আসি, বৌমায় পোলা নিয়ে শান্তিতে আসি, আর কিছু টাকা কামাইতেছি, ব্যাংকে রাখতেছি, মনে হয় খুব শান্তিতে আমার জীবনটা পার হয়ে যাইতেছে। এই চিন্তা যদি আমরা কইরা থাকি, তাহলে আমার মতো বড় বোকা আর বড় বলদ এই পৃথিবীতে আর কেউ নাই। আপনি এক ফুটবল বিশ্বকাপ দিয়ে দেখেন না কিভাবে ধর্মযুদ্ধ চলতেছে। ইরানের ম্যাচের দিন, ওই দিন হচ্ছে সমকামিতাকে প্রমোট করছে ইউরোপ। প্রত্যেকটা ম্যাচের আগে পরে ফ্রি কন্ডম দেয়। সমস্ত পৃথিবী থেকে নাসনে ওয়ালিদেরকে ওইখানে নিয়ে হোটেলে দিয়ে রাখছে, যখন খুশি যারে তারে যেভাবে ইউজ করা যাবে। মদ, পৃথিবীর সমস্ত পৃথিবী থেকে সমস্ত কোম্পানির মদগুলো ওইখানে গেছে। মেলা দেখছেন, বৃক্ষ মেলা,
কৃষি মেলা, বৃক্ষ মেলা দেখছেন? মেলার মধ্যে হচ্ছে যে বিভিন্ন ছোট ছোট স্টল দেয়, সাজায় রাখে বিভিন্ন গাছ বৃক্ষ মেলায়। ঠিক অনুরূপভাবে মদ ওই জায়গায় ব্র্যান্ডিং করতেছে, সাজায় সাজায় বিক্রি করতেছে। ধর্মযুদ্ধ, ইসলাম থেকে মানুষদেরকে ওইদিকে কনভার্ট করে নিয়ে যাইতেছে। আপনাদের সেই দিকে কোনো খবর নাই, চিন্তাও নাই, জানেনও না। আর যারা জানে তারাও মানে না। আমার দেশের নওজোয়ান, আমার দেশের ছেলে, তার ফজরের সালাতের খবর নাই, কিন্তু ভোর রাত 4টায় উঠে কি করে? মেসির ম্যাচ দেখে। এমন অবস্থা হয়, এই ম্যাচ দেখাকে কেন্দ্র কইরা মানুষকে হত্যা কইরা ফেলায়, কান কাইটা ফেলায় একজন একজন। শোনেন নাই, দেখেন না নিউজ? আমরা বর্তমানে যেই পৃথিবীতে আছি, এই পৃথিবীটা একদমই সেভ না ভাই। এই পৃথিবীতে আমরা একদমই সেভ না। আপনি আমাদের বাংলাদেশের উপরে তো আল্লাহ তাআলা বিশেষ এক রহমত করছে, এজন্য এই দেশটা টিকে আছে। ভেনেজুয়েলায় যেই মাত্রার ভূমিকম্প হয়েছে, 7 দশমিক কত, 7.1 ভূমিকম্প হয়েছে, 2 লক্ষ মানুষ মারা গেল কয়েক সেকেন্ডের মধ্যে। শুধু বাংলাদেশের ঢাকায় 4 কোটি মানুষের বসবাস, 7 দশমিক লাগবে না, যদি 5 দশমিক প্লাস ভূমিকম্প হয়, 2 কোটি প্লাস মানুষ মারা যাইবে। ভূমিকম্প হইতেও আছে, তারপরও ঢাকার বিল্ডিং হেলে দুলে, কিন্তু পড়ে না। পড়ে না কেন? খোঁজ নিছেন আজ পর্যন্ত? একদিনও তো খোঁজ নেন নাই। বাংলাদেশের মধ্যে 10 লক্ষ কাছাকাছি, 10 লক্ষের কাছাকাছি হেফসখানা আছে, ছোট বড় মিলেয়া। প্রতিদিন ভোর রাত্রে 3টায় তাদের রুটিন উঠতেই হইবে, যা হয়ে যাক। 3টায় উঠা তেলাওয়াত শুরু করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। প্রায় 70 থেকে 80 লাখ প্লাস কওমি মাদ্রাসার শিক্ষার্থী, তারা দোয়া করতে থাকে, দেশের জন্য দোয়া করে, প্রাইম মিনিস্টারের জন্য দোয়া করে, দেশটা যাতে ভালো থাকে, দেশের সাধারণ মানুষের জন্য দোয়া করে। আমাদের ছাত্র আছে এখানে, জিজ্ঞাসা করেন না, আমাদের মাদ্রাসায় নিয়ম করে প্রতিদিন 2 বেলা দোয়া হয়, দেশবাসীর লইয়া, দেশের লইয়া, দেশের মানুষের জন্য। অথচ যেই রাষ্ট্রের 70 লাখ মানুষ দেশের লইয়া, দেশের সরকার প্রধানের লইয়া দোয়া করে, ওই রাষ্ট্রের সরকার প্রধান বা ওই রাষ্ট্রটা, ওই রাষ্ট্রযন্ত্রটা এই বিশাল একটা শ্রেণীর জন্য কোনো বরাদ্দ দেয় না। কোনো কি দেয় না? বরাদ্দ দেয় না। এটা কি একটা জুলুম না? এই সরকার তাও যতটুকু করতেছে, বিগত দিনে তো কোনো আলাপচারিতাই হয় না। কোথায় আছেন? কোন দেশে আছেন? আচ্ছা, স্বাভাবিক ধরেন আমি, এই এলাকার মানুষ যারা আছে তাদের থেকে কি একদম কম শিক্ষিত? বাংলা, অঙ্ক, ইংরেজি যেই লাইনেই বলেন, কম শিক্ষিত? আমার মাধ্যমে কি রাষ্ট্রের কোনো ক্ষতি হয়? জীবনে কি কোশ্চেন গেল চুরি করছি, জুলুম করছি, কারোরে গাল দিছি, কারোর মাথায় বাড়ি দিছি? বরঞ্চ প্রতি সপ্তাহে পুলিশের যেই কাজ, তার থেকে গুরুত্বপূর্ণ কাজ মানুষ মনিটরিং করা, মানুষের মস্তিষ্ককে খারাপ দিক থেকে ভালো দিকে ফিরাইয়া আনা। এই কাজটা রাষ্ট্রযন্ত্রের পুলিশের কাজ। এই কাজটা প্রতি সপ্তাহে আমার থেকে রাষ্ট্র পাইতেছে। তো রাষ্ট্র আমার থেকে এত বড় একটা সাপোর্ট পায়, রাষ্ট্রের কাছে কি আমি কিছু পাই না? আমি কি এই রাষ্ট্রে ভ্যাট ট্যাক্স দেই না? কথা কন না, ভ্যাট ট্যাক্স দেই না? প্রতিদিন রাষ্ট্র আপনার আর আমার থেকে ভ্যাট ট্যাক্স নিতেছে, কিন্তু রাষ্ট্র বিশাল একটা শ্রেণীরে বাজেট থেকে, প্রতি বছর বাজেট থেকে দূরে রাখতেছে। এর ফলাফল হিসাবে কি দাঁড়ায়? ফলাফল হিসাবে দাঁড়ায় এইটা, রাষ্ট্রের মধ্যে একটা আমলাতন্ত্র দাঁড়ায়া যায়। ওই আমলাতন্ত্রটা হয় জালেম। ওই আমলাতন্ত্রে সরকার প্রধানও ঠিক করতে পারে না। আপনার আর আমার মনে যদি হয় যে আমাদের রাষ্ট্র সরকার প্রধান চালায়, এটা ভুলের মধ্যে আছেন আপনারা। যাদের গভীর পড়াশোনা আছে তারা জানে, রাষ্ট্র চালায় আমলারা, সচিবরা। রাষ্ট্র কারা চালায়? সচিবরা। ধরেন এই হইল তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের অফিস কক্ষ, বুঝছেন? তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের অফিস কক্ষ হয়েছে এই
পানি সম্পদ মন্ত্রণালয়ের অফিস কক্ষ এর পাশে। এই জায়গা থেকে উঠে ওই অফিসে নিয়ে একটা ফাইল দিয়ে এলে 2 সেকেন্ডও সময় লাগে না। কিন্তু আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার দেশের আমলারা কি করবে জানেন? একটা চিঠি লিখবে, চিঠিটারে সরকারি খামে ভরবে, সিল মোহর দেবে, সিল মোহর দিয়ে ওইটা ডাক বিভাগের কাছে পাঠাবে পিয়নের মাধ্যমে। পিয়নরে প্রথমে ঘুষ দেবে 5,000, যে যাও ডাক বিভাগে এটা দিয়ে আসো। ডাক বিভাগ আবার নেবে, পুরা বিভাগ ঘুরবে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সব ঘুরা এই পাশের অফিসে আবার আসবে। আসার পরে ওই ডাক বিভাগের একটা ওই পানি সম্পদ মন্ত্রণালয়ের ওদিকে আবার একটা বাক্স আছে, ওই বাক্সের মধ্যে 1 মাস 2 মাস পইরা থাকবে। তারপর বারবার সচিবের কাছে নোটিশ যাবে যে আমার এই কাজটা কইরা দেন। মন্ত্রী কইবে করে দেন, সাইন করেন। সচিব এরপর 2-3 মাস পরে ওইটার কি করবে? বাইর করবে। বাইর করে আবার ওই জায়গায় সিগনেচারের জন্য আবার টাকা নেবে। কাজ ছিল কয় সেকেন্ডের? কোন 1 সেকেন্ডের কাজ, ওইটারে ঘুরাইছে কয় বিভাগ? 6-7 বিভাগ ঘুরাইছে। 1 সেকেন্ডের কাজ রে আমার দেশের আমলারা 6 মাস 7 মাস সময় ব্যয় করায়। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা গভীরভাবে খোঁজ নেন, তথ্য নেন, তাহলে দেখবেন এগুলো বাস্তবতা নাকি অবাস্তবতা। আর এই যে আমাদের দেশে ঢাকা ভার্সিটি আছে না, ঢাকা ভার্সিটি হয়েছে একটা ইন্ডিয়ান তৈরি করার কারখানা। ভার্সিটি আমার রাষ্ট্রের, চলে আমাদের দেশের ট্যাক্স দিয়া। আপনি আর আমি একটা সাবান কিনলেও ওইখানে ভার্সিটি ট্যাক্স পায়, কিন্তু তৈরি হয় কি কোন? ইন্ডিয়ান। ফুল বাংলায় থাকে মুসলমান নামদারি এক একজন শুভেন্দু তৈরি হয়। মুসলমান নামদারি কি? শুভেন্দু। টকশোতে দেখবেন ভারতের কথা কয়, ভারতের পক্ষে কথা কয়। হ্যাঁ, তারেক রহমানের পক্ষ ভাল লাগে না, বাংলাদেশের পক্ষ ভাল লাগে না, বাঙালিয়ানা ভাল লাগে না, হুজুর তো কোনোভাবেই সহ্য হয় না। এরা ব্যাকডেটেড, এরা পর্দার কথা বলে, এরা ইসলামী ইকোনমির কথা বলে, এরা জাকাত ফান্ডের কথা বলে। এই কারণে এদের কি লাগে না? হুজুর ভাল লাগে না। এদের ভাল লাগে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকে। টকশোতে বসে দেখবেন শুদ্ধ ভাষায় ফাঁকে ফাঁকে দুইটা চারটা ইংরেজি বলবে আর ইন্ডিয়ার পক্ষে কথা বলতে থাকবে। আফসোসের বিষয় হলেও সত্য। আর আমার রাষ্ট্রযন্ত্র ওইটারে আবার খুব ভালোভাবে সাপোর্ট করে। সাপোর্ট না করলে আবার টকশোতে যদি এর বিরুদ্ধে কিছু কয়। এই এত সুন্দর এক রাষ্ট্র ব্যবস্থা, যেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে 70 লাখ কওমি মাদ্রাসা, এই 70 লাখ কওমি শিক্ষার্থী, মাদ্রাসা মসজিদ মিলাইয়া প্রায় হচ্ছে যাইয়া 20 লাখের কাছাকাছি। 98% বা 92% মুসলমানের রাষ্ট্র। সেই রাষ্ট্রের মধ্যে কত বিশাল এক মূর্তি বানানোর পায় তারা। সরকার প্রধান এটাকে বন্ধ করছে। বন্ধ করার পরে আমাদের দেশের একজন মহিলা বিশাল এক টিপ দেয় মাথায়, দেখছেন? যারা যারা দেখছেন ওনারে, তারা তো দেখছেনই। বলতেছে কি যে এখানে বিশাল বড় মন্দির বানাবো, মূর্তি বানাবো, তাতে কার কি? তাতে কার কি? আপনি কোন রাষ্ট্রে আছেন? কোন সমাজ ব্যবস্থার মধ্যে আছেন? এজন্য প্রিয় ভাই, পায়ে হাত দিয়া বলতেছি, দাজ্জালি ফিতনার মধ্যে পা দিয়েন না। পায়ে হাত দিয়া বলতেছি, দাজ্জালি ফিতনার মধ্যে পা দিয়েন না। হারাম ভাবে উপার্জন করা দাজ্জালের ফিতনার মধ্যে বড় একটা ফিতনা। এইটা হারাম ভাবে উপার্জন করা, নেশা জুয়া হারাম ভাবে উপার্জন করা, পরকিয়া জিনা, এগুলো সব দাজ্জালের ফিতনা। এই জায়গাগুলো থেকে বের হয়ে প্রকৃত মুসলমান হন, প্রকৃত মুসলমান হন ভাই। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আমার ঈমানদার বান্দাগণ, ফিস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি, ইসলামের মধ্যে প্রবেশ করো একদম পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যা তোমারে করতে বলে ওইটা কইরো না। শয়তান তো বলবেই আমাদেরকে হারাম খাইতে, শয়তান বলবে আমাদেরকে নেশাদ্রব্য সেবন করতে, শয়তান বলবে আমাদেরকে জুয়া খেলতে, শয়তান বলবে আমার পাশের বাসার আর এক বোন, তার দিকে বদনজরে তাকাইতে শয়তান আমারে বলবে। এটা একটা যুবকের জন্য জান্নাতি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার পাশ দিয়ে সুন্দরী একটা রমণী হাইটে যাইবে আর সে তার দিকে ঘাড় ঘুরাইবে না, মনে মনে ভাববে এও
আমার একটা বোন, এ আমার কাছে সম্মানের উপযুক্ত, এ আমার বোন, এই জিনিসটা চিন্তা করলে ওই যুবকের ব্যাপারে জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। এই চিন্তা কি আমাদের মধ্যে আসে? আসে না। আরে ভাই, আপনি যার দিকে তাকাইতেছেন সেও তো কারো না কারো আদরের কন্যা। আপনি যার দিকে তাকাইতেছেন, বদনজর দিতেছেন, সে কারো না কারো আদরের মেয়ে না? কারো না কারো জান তো সে। কোনো না কোনো ব্যক্তি তার জন্য সকাল সন্ধ্যা পরিশ্রম করতেছে। আপনি তার দিকে তাকাইতেছেন, আপনারও তো একদিন মেয়ে হইবে, আপনারও একটা বোন আছে, অথবা আপনারও স্ত্রী আছে। আপনি তার দিকে খারাপ নজরে কিভাবে তাকান? স্বাধীন মুসলমান তো কোশ্চিন কালেও জেনা করতে পারে না। স্বাধীন একজন মুসলমান কোশ্চিন কালেও সে জেনা করতে পারে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাতের মধ্যে আছে হাদিস, জেনাকারী যখন জেনা করে তখন তার ঈমান থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকারী জেনা করলে তখন তার কি থাকে না? ঈমান থাকে না। এজন্য পায়ে হাত দিয়ে বলতেছি, আল্লাহর ওলি হন। আল্লাহর ওলি হওয়ার জন্য সহজ উপায় কয়টা? চারটা। কয়টা? 1 নাম্বার, ফরজ নামাজগুলো যথাসময়ে আদায় করা। 2 নাম্বার, নফলের প্রতি মনোযোগী হওয়া। 3 নাম্বার, হালাল হারাম বাইচ্ছা বাইচ্ছা চলা। 4 নাম্বার, ভালো মানুষদের বন্ধু হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দিলের গভীর থেকে মায়া নিয়ে কথাগুলো বলছি। আশা করি একজন না একজন বান্দার অন্তরে আমার এই কথাগুলো ঢুকবে ইনশাআল্লাহ।